রাত জেগে জেগে পতিতালয়ে দেহ বিক্রি করে, রাত জেগে জেগে পতিতালয় নিজের সতীত্ব বিলায়া দেয়। সকালবেলা যখন নদীর কিনারা দিয়া বাড়ির দিকে রওনা হয়, কিছু দূর যাওয়ার পরে তাকায় দেখলো একটা কুকুর জিহ্বা বের করে চোখের পানি ছেড়ে কান্দে। বলেন পশু পাখি কাঁদে কি কাঁদে না? কখনো ক্ষুধার যন্ত্রণায় কাঁদে। বেশ্যা মহিলা চিন্তা করলো বুঝি পানির পিপাসা লাগছে। এত নিচে পানি, কূপ এত নিচে যে কুকুর নিচে নামলে ভিতরে পড়লে উঠতে পারবে না। আল্লাহর রাসূল বলেন, হাদিসে আসছে, বনি ইসরাইলের ওই নারী, পতিতালয়ের নারী, বেশ্যা নারী, নিজের পায়ের থেকে চামড়ার মোজা খুইলা ফেলাইছে। চামড়ার মোজা খোলার পর এরপরে সে পানির ভিতরে চুবাইয়া মোজা পানিতে আটকায়া রাখছে। পানিগুলা মোজার সাথে মিশ্রণ করে জমা করে কুত্তার কাছে আইসা জিহ্বার উপরে চিপে চিপে পানি পান করাইছে। কুত্তাটার পানির পিপাসা নিবারণ হইছে। আল্লাহর রাসূল বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আমল যদি ছোট হয় তারপরও ছাড়বা না। আল্লাহু আকবার। ওই কুত্তাকে পানি পান করানোর কারণে আল্লাহর কাছে এত ভালো লাগছে যে রব্বুল আলামিন বেশ্যা মহিলাটাকেও মাফ করে জান্নাতুল ফেরদাউসের খাতায় নাম লেখায়া দিয়েছে। তাকেও আল্লাহ মাফ করে দিয়েছে। এজন্য ভালো নাম রাখতে হবে ইনশাআল্লাহ। বলেন, একটা গল্প বলবো? রাগ করবেন? কষ্ট পাবেন? গল্পটা আমার না, এটা হলো অনেক বড় এক মনীষীর কিতাবের গল্প, কিন্তু বাস্তবতা এটার সাথে অনেক মিল আছে, অনেক শিক্ষণীয় গল্প আছে না? তা শোনেন একটা গল্প, মজার গল্প। মুস্কি হাসি কিতাবের নাম, হাকিমুল উম্মাত থানবী লেখছে। একজন বুড়া মানুষ, বাচ্চা হয় না, 70 বছর হয়ে গেছে, কোনো সন্তান হয় না। 80 বছর হয়ে গেছে, কোনো ছেলে মেয়ে হয় না। আপনাদের দেশে তাকে আপনারা কি বলেন? যেই মহিলার বাচ্চা কাচ্চা হয় না তাকে আপনারা বন্দা বলেন না? বন্দাই তো বলেন। তো ওই মহিলার কোনো বাচ্চা নাই, পুরুষের বাচ্চা নাই। কার সমস্যা আল্লাহ ভালো জানে। এমনও হতে পারে কারোই সমস্যা না, আল্লাহ ইচ্ছা করি তারে বাচ্চা দেয় না। কথা কন না কা? কারণ বাচ্চা দেওয়া না দেওয়ার মালিক একজন, তিনি হলেন কে? কারো যদি সন্তান না থাকে তাকে ক্রিটিসাইজ করিয়েন না, হেয় প্রতিপন্ন করিয়েন না। আল্লাহ কাউরে সন্তান দিয়া বিপদে ফেলায়, কেউরে সন্তান দিয়া শান্তি দেয়। কারো আছে 5টা পোলা, 5টাই নেশা করে, তো ওই সন্তান না থাকার চাইতে 5টা গরু থাকা ভালো। কথা ঠিক না বেঠিক? আল্লাহকে আল্লাহ পোলা দাও, পোলা দাও, দেশে পোলা। 11 বছর পর দেখা কি ও পোলায় কেমন আছে? পোলা না ঝোলা ওটা, খুব জ্বালায়, কলিজাটা খাইছে কামড়ায় কামড়ায় আমার পোলায়। এই পোলাই তো আল্লাহর দ্বারে চাইছেন, তাই না? কয় হ, ও না চাইয়া শুয়ার কুত্তা চাওয়া ভালো, দোয়া করেন হুজুর সালামালাইকুম। আছে না নাই? অভাব নাই। তো ছেলে মেয়ে যদি আল্লাহর কাছে চান, বলবেন আল্লাহ নেককার সন্তান দিও, দিনদার ছেলে মেয়ে দিও, এমন মাইয়া পোলা দিও আমি মরার পরে যেন একটু দোয়া করতে পারি। কথা ঠিক না বেঠি? এমন যেন না হয় যে লাশ কবরে রাইখা ছেলে মেয়েরা আইসা সম্পদ নিয়ে মারামারি কারাকারি করে। এবার মুরব্বীর বয়স 80 বছর, আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ একটা সন্তান দাও, একটা সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিনের পার্লামেন্টে সিদ্ধান্ত হয়ে গেছে, যাও দিয়া দিলাম। 80 বছর বয়সে গাছে ফল ধরছে, একটা পোলা হইছে। এলাকার মানুষজন বলে, চাচা এই বয়সে তো মাশাআল্লাহ কাম গড়াইয়া লাইছেন, মাশাআল্লাহ খুশ নসিব আপনার। তার মানে সিজন ছাড়া ফলের মূল্য কম না বেশি? পোলা যদি আমার এখন 5-6টা হয় তো সবাই তো কইবে যে মাশাআল্লাহ ভালো হইতো, খারাপ না। কিন্তু আমার দাদার যদি এখন 2টা হয় তাহলে কইবে যে ও মাশাআল্লাহ চাচাই তো শেষ বয়সে ভালোই গড়াই হালাইছে। কথা ঠিক না ভাই? ঠিক। তো একই তো কথা, ওইটা হইছে সিজন মতো ফল, ওইটা হইছে সিজন ছাড়া। কিন্তু আল্লাহর কাছে সিজন আর আনসিজন নাই, সব সমান। আল্লাহু আকবার বলেন, সবই সমান। এলাকার মানুষ বলল, চাচা সন্তানের নাম কি রাখছেন? পোলার নাম কি?
কয় এমন একটা নাম রাখবো যেই নাম পুরা দেশে নাই। কে? কয় সিজন ছাড়া ফল, এটার দাম বেশি। আচ্ছা আপনারা বলেন ভাই, এই সিজনে যদি আপনাদের জয়পুরহাটে একজন মানুষ যদি 10 কেজি আম নিয়ে দাঁড়িয়ে থাকে, ওই আমের দাম কম না বেশি? সবাই আইসা ভিড় জমাইবে, কিও ভাই কোন গাছের আম, তোমার বাড়ি কই, কোন ক্ষেতের আম, মিডা না তিতা, কত যাচাই বাছাই। কেজির দাম 250, তাও কেনার লোকের অভাব নাই। আবার যদি একই আম সিজন মতো বাজারে উঠানো হয় 10 কেজি 150 টাকা, রাস্তার ঢালে ঢালে আম পড়ে থাকে, কেউ দেহেও না এই পরিমাণ আম। ওইটা সিজন ছাড়া, এইটা সিজন মতো। কিছুদিন পরে মুরব্বী ঘোষণা দিছে, আমার সন্তানের নাম হলো আর পাইস না, আর পাইস না, মানে আর পাইও না। হাইসেন না, এটা একটা শিক্ষণীয় কথা। নামে নামে জমে টানে। এই দেশে এমনও হয়েছে একই নাম, অথচ আকাম করছে একজনে, হ্যাঁ গেছে গা ইন্ডিয়া, আর যে আকাম করে নাই হে বাংলাদেশে, ওই নামে নামে জমে টানে, এর লেগে হ্যারে জেলখানায় 30 বছর জেল খাটাইছে। কথা ঠিক না বে ঠিক? এজন্য নাম বুঝতে, দুনিয়ায় যদি এরকম মামলা খাওয়া লাগে আর বাটাম ফাটা খাওয়া লাগে, তো মরার পরেও তো হ্যাঁ তো কিছু ফিরে আছে। এবার নাম রাখছে আর পাইস না, আর পাইও না। এলাকার মানুষ বলতে আছে, চাচা পোলা দিয়া করবেন কি? সন্তানটাকে আমি আলেম বানাবো, এটা আমার দিলের ইচ্ছা। তার নিয়ে তো ভালো আছে, সাবানও পাইছেন, কাপড়ও পাইছেন। যদি আপনি ময়লার জায়গায় ডলা না মারেন, ময়লা কি উঠবে? তো পোলাও পাইছেন, নিয়েই তো ঠিক, কিন্তু জায়গা মতো খাপে খাপ লাগে নাই। মাদ্রাসায় নিয়ে গেছে, নেওয়ার পর বলল, আলেম আমার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করেন। হাফেজ সাহেব বলল, নাম কি? বলে নাম হলো আর পাইস না। হাফেজ সাহেব কয়, চাচা আর একবার কন, আমি কানে একটু কম শুনি। চাচা কার পাইস না, যেই ধমকের ঠেলায় কইছে, হাফেজ সাহেব কয়, চাচা এই নাম তো বেশি জুইতেন না, এই নাম পাল্টান। তুমি মোল্লা মুন্সি মানুষ, মানুষের বাড়ি খাও, তুমি বুঝবা কি? এই যে যা রাখছি হেই লেখো। এই এলাকায় নামের অভাব, নাম রাখতে চাই আব্দুর রহমান, দেহি ডাইনে বামে রহমানের অভাব নাই, যেই ডাহি হেইটাই দেহি পোলা। তা কর্ম কি এখন? এমন একটা নাম রাখবো যেই নাম সবাই চেনে, আর পাইস না, এক নামে গোটা দেশের মানুষ চিনবে। আর পাইস না। মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বলল, এই মুন্সি, এই মৌলবী সাহেব, কথা কয়েন না বেশি, যা কয় তাই লেহেন, ফাও মুরব্বিনী খেপাইয়েন না, শেষ বয়সে আল্লাহ পোলা দেশে একটা, শান্তিতে থাকুক। এবার লেখা ফেলাইছে আর পাইস না। কয়েক মাস পর হঠাৎ মাদ্রাসার থেকে আর পাইস না হারায় গেছে, খুঁজে পায় না। চাচা এবার নদীর পার দিয়া যায়, আর চিল্লায় কয় আর পাইস না। এক বেচারায় রোদ্রের ভিতরে নদীতে জাল মারে 3 ঘন্টা, একটা মাছও পায় না। এদিকে ম্যাডামে ঘরের ভিতরে মরিচ বাইটা বয়া রইছে, কখন জামাই আসবে মাছ নিয়া তরকারি ফাগাইবে। 3 ঘন্টা রোদের ভিতরে যদি জাল নিয়া নদীতে মারে, একটা মাছও যদি না পায়, বলেন মেজাজ ঠান্ডা না গরম? কম না বেশি? খুব বেশি। হঠাৎ পিছন থেকে একজনে ডাক দিয়ে কয়, আর পাইস না। চাচাকে কি জালওয়ালাকে কি ব্যাপারটা কি, এই অভিশাপটা দেখে আমারে। পিছনে তাকায় দেখে মুরব্বী কয়, আর পাইস না, জাল জলের মাছ মাছের গুল্লি মারি লাড়ি একটা লইছে, নিয়া বিসমিল্লাহ ছাড়া ফিদা শুরু করছে। ওই টাইমে হাফেজ সাহেব নদীর পার দিয়া খাবার খাইতে যায়, তাকায় দেখলো চাচারে ফিদায়া স্যাপডা বানাইছে। কেউ এই মুরব্বীর কেন সাইজ করব? তা হুজুর কথা কম কাম বেশি। 3 ঘন্টা পর্যন্ত জাল মারি, একটা মাছও পাই না। হ্যাঁ কয় আর পাইস না। হাফেজ সাহেব বলল, বেদ্যপ, এত বড় বেদ্যবি মানুষে করে, আর পোলা আড়াইছে, পোলার নাম আর পাইস না। এই জন্য বেচারায় নদীর পারে আইসা পোলা খোঁজে। কেন তুমি আর পাইস না বলে ডাকাডাকি শুরু করলা? আলেমদের কথা না শুনলে, কোরআনের কথা না শুনলে, বিশ্বাস করেন দুনিয়াতে এখানে সেখানে বেইজ্জতি হওয়া লাগে, কিয়ামতের ময়দানেও ধরা খাওয়া লাগবে। কোরআনের আইন যেদিকে, আমরাও থাকতে চাই সেই দিকে।
এই দেশ অনেকভাবে শাসন হইছে, রাগ কইরেন না, মাফ কইরা দিয়েন। শাসন হয় নাই, বরং শোষণ হয়েছে, জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, মানুষের হক আদায় হয় নাই। আমি একজন মুসলমান, আপনি একজন মুসলমান, অনেক নেতার আদর্শ দেখছি, সব দেখা শেষ, এবার কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কেউ তুমি নাকি তোমার আব্বার সাথে কথা বলো না, কোনো কথাই বলে না। একটু পরে বুঝতে পারলাম বাচ্চাদের মতো সে ফেফি দিয়া কাঁদতেছে পর্দার ভিতরে। আমার মা বলতে আছে, কাহিনী তো বুঝো নাই, ওর বাপ এমন একটা আকাম করছে যার কারণে মেয়েটা কষ্টে বাবার বাড়িতে যায়ও না, কথাও বলে না। কি করছে? বাবার যত দামি দামি সম্পদ ছিল সবগুলা ছেলেদের নামে লিখে দিয়েছে, মেয়েটাকে মাহরুম করছে। আর এই মেয়েটায় যখন স্বামীর ঘরে যায় তখন স্বামী তারে প্রতিদিন খোঁটা দেয়, তোর বাবায় এত বড় 2 নম্বরই কেন করলো? এই মেয়েটা আমাদের বাড়ি আইসা মায়ের সাথে হাতে ধরে চোখের পানি ছেড়ে কান্দে, বাবায় কামটা করলো কি? হক তো আল্লাহ বন্টন করেছে, তুমি মাঝখানে কলম দিয়া কেন ভাগ করতে যাও? কথা ঠিক না ব্যাঠিক? বোম্বাই হাজি সাবধান, মেয়ের হক নষ্ট করে ছেলেদেরকে দেওয়ার পর মক্কায় গিয়া লাব্বাইকের আওয়াজ দিলে কোনো লাভ নাই, মেয়ের হক আগে বুঝায় দেওয়া লাগবে। আলগা দরবেশি দেখাইয়েন না, আর সব দোষ মাইয়ার। মুরব্বিল্লাকে দেখার পরে আমি বললাম আপনার উচিত বাইন্দা পিটানো। কইলা কি? ও কইলা কি? হ্যাঁ, এটাই ক দরকার। আপনি যে 2 নম্বরই করছেন, এটা কি ঠিক করছেন? আর বিয়ে দেওয়ার সময় তো অনেক কিছু দিছে, আপনি অনেক কিছু দেবেন না, তা করবেন কি? দেবেন তো আপনি, আপনার মাইয়া না, খয়রাতির মতো ছাইড়া দেবেন। রাসূলুল্লাহ যখন ফাতেমাকে বিয়ে দিয়েছে তখন যা ছিল টুকটাক সবই তো দিয়েছে, তা আপনি দেন নাই কা? খালি বিড়ি খাইছেন আর ঘুরছেন আর দোকানে বইয়া খালি মানুষের বাস দিচ্ছেন। কথা ঠিক না ব্যাঠিক? হ্যাঁ, ঠিক কথা। রাগ করতেছেন? একটু করেন রাগ, রাগ করা দরকার মাঝে মাঝে। প্রিয় ভাইরা আমার, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যুবক, বাবার প্রথম দায়িত্ব হলো সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। একদম গোড়ায় আসছে। এলাকায় আম গাছ আছে না নাই? কম না বেশি? ভালোই বেশি, আমাদের দেশের তুলনায় তো বেশি। অলিতে গলিতে আম গাছ। বলেন, যদি ভালো একটা আমের আশা করতে চান তাহলে গাছটা ভালো লাগবে কি লাগবে না? ভালো গাছ লাগবে। হযরত ওমর বলল, বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। এবার যুবক বলতে আছে, আমিরুল মুমিনিন, জন্মের পরে আমি অনেক কথা শুনছি, কোনো কথা আমি মাথায় নেই নাই। আমার বাবে যৌবনকালে আমার বাবায় কত কিছুই না করছে, এগুলো আমার কানে আসতেছে। তারপরেও বাবারে কোনোদিন বলি নাই, বাপ তুমি আকাম করছো কা? আজ একটু আপনি আমার আব্বারে বলেন আমার মায়েরে কোথা থেকে আনছে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে উঁচা করে বলতে আছে, কেউ যদি উল্টা পাল্টা করো তরবারি কিন্তু এই দিকে যাইবে। ভয়েতে কলিজা মুখের কাছে চলে আসছে। এবার সেই চাচায় হাত পা কাঁপা শুরু হয়ে গেছে, বলতে আছে, আমিরুল মুমিনিন, আমি জুয়ান কালে একটা আকাম করছি, লেগে আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। আমি জুয়ান কালে একটা 2 নম্বরই করছি, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। হযরত ওমর বল, তুই খামার গুল্লি মারি, কার কি করছো কা? আমি এই যুবকের মাকে এক রাখালের ঘর থেকে বাগাই আনছি। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? কিছু একটা কইয়েন। এক রাখালের বউ ছিল, রানিং বউ, হেডারে বাগাইয়া সিস্টেমে লই আইছি, হেডার ফেটে এইটা হইছে। ও এই কাম করছো? তো তো খাপের খাপ মন্তাজার বাপ মিলে গেছে গা। আমাগো দেশে অনেক মানুষ বউরে তালাক দিয়া হেয়ার পরে আবার সংসার করে, অভাব নাই, জানেও না বিয়ে করা আর বউ তালাক কি, মনে করছে আইসক্রিম খাওয়া। প্রিয় ভাইয়েরা আমার,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বাবার 2 নম্বরের দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা নাম রাখা। ও সন্তানের বাপ, বলো তোমার সন্তানের নাম কি? বাবায় কথা বলে না, চুপচাপ রইছে। সন্তান তুমি বলো তোমার বাবায় তোমার নাম কি রাখছে? সন্তান বলতে আছে, আমিরুল মুমিনিন, আমার আব্বাই আমার নাম রাখছে হাফেল, তার মানে ধ্বংস হয়ে যাওয়া, এটা নামের অর্থ। হযরত ওমরের মেজাজ আরো গরম হয়ে গেছে, কয় কি এ নামের তো অর্থ বড় খারাপ। আল্লাহর রাসূল বলেছেন ভালো নাম রাখবা, কারণ নামের উপরে ভিত্তি করে কিয়ামতের ময়দানে আল্লাহ অনেক মানুষকে জান্নাতে দিয়ে দিবে। যেমন তানবীহুল গাফিলিনে আসছে, কিয়ামতের দিন আল্লাহ অনেক মানুষের কিছু নেকি খুঁজতে থাকবে, দেখিনি মাফ করা যায় কিনা, কোন মতে তাকে জাহান্নাম থেকে মুক্ত করা যায় কিনা। ইন দি মিন টাইমে রব্বুল আলামিন এক দলকে ঘোষণা দিবে, যাও তোমাদের ঠিকানা জাহান্নামে, অপরাধের কারণে শাস্তি পাওয়া লাগবে, তারপরে জান্নাতে যাবে। জান্নাতের দিকে দৌড় মারবে, কোনো কথাই বলবে না, পিছনের দিকে বারবার তাকাবে। আল্লাহ বলবে, ফেরেশতারা রে, কেন পিছনের দিকে বারবার তাকায়? খুযুহু ফাগুল্লু, ধর, সুম্মাল জাহিমা সল্লু, জাহান্নামে নিক্ষেপ কর। যখনই বলবে কেন তোমরা পিছনের দিকে তাকাও, চলো সামনের দিকে চলো, হাবিয়া নামক জাহান্নামে তোমাদেরকে ফালানো হবে। তখন তারা বলবে পিছনে এই জন্য তাকাই, দুনিয়ার ভিতরে আলেমদের মুখে শুনছি, কোরআনেও পড়ছি, আল্লাহর একটা নাম নাকি রহমান আর একটা নাম রহিম। রহিম মানে অতি দয়ালু। কিয়ামতের ময়দানে অসংখ্য গুনাহগারকে রহিম নামের উসিলায় আল্লাহ মাফ করবে। পিছনের দিকে তাকাই, দেখিনি রব একটা বার আমাদেরকে ডাক দেয় কিনা, একটু দয়া করে কিনা, এই জন্য পিছনের দিকে বারবার তাকাই। রব্বুল আলামিনের কুদরতি অন্তরে তখন জোশ মারবে। আল্লাহ বলবে, ফেরেশতারা এখনো বান্দা আমার প্রতি রহমতের আশা রাখে, যাও মাফ করে দিলাম, এখনো আশা রাখে, মাফ করে দিলাম। প্রিয় ভাইরা আমার, আরেক দলকে ডেকে বলবে, কি ব্যাপার তোমরা কেন দাঁড়িয়ে আছ? বলবে, আল্লাহ আমার নাম হইছে ওমর, আপনি না একটু আগে বলছেন ওমর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আমার নাম ওমর। আর একজনে বলবে, আমার নাম আবু বকর, আমার নাম উসমান, আমার নাম তালহা, আমার নাম জুবাইর, আমার নাম আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন ইবনে মাসউদ, এগুলা আমাদের নাম। আল্লাহ বলবে, তোমাদের নাম ঘোষণা করা হয় নাই, রাসূলুল্লাহর সাহাবীদের নাম ঘোষণা করে জান্নাতের ঠিকানা দেওয়া হয়েছে। তখন তারা মন খারাপ করবে, তোমাদের এই নামগুলা কারা রাখছে? একজনে বলবে, আল্লাহ আমার আব্বায় রাখছে, ডাকো তোমার বাপরে। বাপ এবার রবের আদালতে দাঁড়ায় বলবে, আল্লাহ নবীর সাহাবীর নামের সাথে মিলায়া ছেলের নামটা রাখছি, যেন আপনি একটু দয়া করেন। আল্লাহ বলবে, যাও, এই উসিলায় তোমাদেরকেও মাফ করে দিলাম। হাদিসে আসছে, এক বেশ্যা মহিলাকে কুত্তারে পানি খাওয়ানোর জন্য আল্লাহ মাফ করে দিছে। রাত জেগে জেগে পতিতালয়ে দেহ বিক্রি করে, রাত জেগে জেগে পতিতালয় নিজের সতীত্ব বিলায়া দেয়। সকালবেলা যখন নদীর কিনারা দিয়া বাড়ির দিকে রওনা হয়, কিছু দূর যাওয়ার পরে তাকায়া দেখলো একটা কুকুর জিহ্বা বের করে চোখের পানি ছেড়ে কান্দে। বলেন, পশু পাখি কাঁদে কি কাঁদে না? কখনো ক্ষুধার যন্ত্রণায় কাঁদে। বেশ্যা মহিলা চিন্তা করলো, বুঝি পানির পিপাসা লাগছে। এত নিচে পানি, কূপ এত নিচে যে কুকুর নিচে নামলে ভিতরে পড়লে উঠতে পারবে না। আল্লাহর রাসূল বলেন, হাদিসে আসছে, বনি ইসরাইলের ওই নারী, পতিতালয়ের নারী, বেশ্যা নারী, নিজের পায়ের থেকে চামড়ার মোজা খুইলা ফেলাইছে। চামড়ার মোজা খোলার পর এরপরে সে পানির ভিতরে চুবাইয়া মোজা পানিতে আটকায়া রাখছে।
পানিগুলা মুজার সাথে মিশ্রণ করে জমা করে কুত্তার কাছে আইসা জিহ্বার উপরে চিপে চিপে পানি পান করাইছে। কুত্তাটার পানির পিপাসা নিবারণ হইছে। আল্লাহর রাসূল বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আমল যদি ছোট হয় তারপরও ছাড়বা না। আল্লাহু আকবার। ওই কুত্তাকে পানি পান করানোর কারণে আল্লাহর কাছে এত ভালো লাগছে যে রব্বুল আলামিন বেশ্যা মহিলাটাকেও মাফ করে জান্নাতুল ফেরদাউসের খাতায় নাম লেখায়া দিয়েছে। তাকেও আল্লাহ মাফ করে দিয়েছে। এজন্য ভালো নাম রাখতে হবে ইনশাআল্লাহ। বলেন। একটা গল্প বলি, বলবো? রাগ করবেন? কষ্ট পাবেন? গল্পটা আমার না, এটা হলো অনেক বড় এক মনীষীর কিতাবের গল্প, কিন্তু বাস্তবতা এটার সাথে অনেক মিল আছে, অনেক শিক্ষণীয় গল্প আছে না? তা শোনেন একটা গল্প, মজার গল্প। মুস্কি হাসি কিতাবের নাম, হাকিমুল উম্মাত থানবী লেখছে। একজন বুড়া মানুষ, বাচ্চা হয় না, 70 বছর হয়ে গেছে, কোনো সন্তান হয় না। 80 বছর হয়ে গেছে, কোনো ছেলে মেয়ে হয় না। আপনাদের দেশে তাকে আপনারা কি বলেন? যেই মহিলার বাচ্চা কাচ্চা হয় না তাকে আপনারা বন্দা বলেন না? বন্দাই তো বলেন। তো ওই মহিলার কোনো বাচ্চা নাই, পুরুষের বাচ্চা নাই। কার সমস্যা আল্লাহই ভালো জানে। এমনও হতে পারে কারোই সমস্যা না, আল্লাহ ইচ্ছা করি তারে বাচ্চা দেয় না। কথা কন না কা? কারণ বাচ্চা দেওয়া না দেওয়ার মালিক একজন, তিনি হলেন কে? কারো যদি সন্তান না থাকে তাকে ক্রিটিসাইজ করিয়েন না, হেয় প্রতিপন্ন করিয়েন না। আল্লাহ কাউরে সন্তান দিয়া বিপদে ফেলায়, কেউরে সন্তান দিয়া শান্তি দেয়। কারো আছে 5টা পোলা, 5টাই নেশা করে, তো ওই সন্তান না থাকার চাইতে 5টা গরু থাকা ভালো। কথা ঠিক না বেঠিক? আল্লাহকে আল্লাহ পোলা দাও, পোলা দাও, দেশে পোলা। 11 বছর পর দেখা কি ও পোলায় কেমন আছে? পোলা না ঝোলা ওটা, খুব জ্বালায়, কলিজাটা খাইছে কামড়ায় কামড়ায় আমার পোলায়। এই পোলাই তো আল্লাহ তারে চাইছেন, তাই না? কয় হ, ও না চাইয়া শুয়ার কুত্তা চাওয়া ভালো, দোয়া করেন হুজুর সালামালাইকুম। আছে না নাই? অভাব নাই। তো ছেলে মেয়ে যদি আল্লাহর কাছে চান, বলবেন আল্লাহ নেককার সন্তান দিও, দিনদার ছেলে মেয়ে দিও, এমন মাইয়া পোলা দিও আমি মরার পরে যেন একটু দোয়া করতে পারি। কথা ঠিক না বেঠিক? এমন যেন না হয় যে লাশ কবরে রাইখা ছেলে মেয়েরা আইসা সম্পদ নিয়ে মারামারি কারাকারি করে। এবার মুরব্বির বয়স 80 বছর, আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ একটা সন্তান দাও, একটা সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিনের পার্লামেন্টে সিদ্ধান্ত হয়ে গেছে, যাও দিয়া দিলাম। 80 বছর বয়সে গাছে ফল ধরছে, একটা পোলা হইছে। এলাকার মানুষজন বলে, চাচা এই বয়সে তো মাশাআল্লাহ কাম গড়াইয়া লাইছেন, মাশাআল্লাহ খুশ নসিব আপনার। তার মানে সিজন ছাড়া ফলের মূল্য কম না বেশি? পোলা যদি আমার এখন 5-6টা হয় তো সবাই তো কইবে যে মাশাআল্লাহ ভালো হইতো, খারাপ না। কিন্তু আমার দাদার যদি এখন 2টা হয় তাহলে কইবে যে ও মাশাআল্লাহ চাচাই তো শেষ বয়সে ভালোই গড়াই হালাইছে। কথা ঠিক না ভাই? ঠিক। তো একই তো কথা, ওইটা হইছে সিজন মতো ফল, ওইটা হইছে সিজন ছাড়া। কিন্তু আল্লাহর কাছে সিজন আর আনসিজন নাই, সব সমান। আল্লাহু আকবার বলেন। সবই সমান। এলাকার মানুষ বলল, চাচা সন্তানের নাম কি রাখছেন? পোলার নাম কি? কয় এমন একটা নাম রাখবো যেই নাম পুরা দেশে নাই। কে? সিজন ছাড়া ফল, এটার দাম বেশি। আচ্ছা আপনারা বলেন ভাই, এই সিজনে যদি আপনাদের জয়পুরহাটে একজন মানুষ যদি 10 কেজি আম নিয়ে দাঁড়িয়ে থাকে, ওই আমের দাম কম না বেশি? সবাই আইসা ভিড় জমাইবে, কিও ভাই কোন গাছের আম, তোমার বাড়ি কই, কোন ক্ষেতের আম, মিডা না তিতা, কত যাচাই বাছাই। কেজির দাম 250, তাও কেনার লোকের অভাব নাই। আবার যদি একই আম সিজন মতো বাজারে উঠানো হয়, 10 কেজি 150 টাকা। রাস্তার ঢালে ঢালে আম পড়ে থাকে, কেউ দেখেও না এই পরিমাণ আম। ওইটা সিজন ছাড়া, এইটা সিজন মতো। কিছুদিন পরে মুরব্বি ঘোষণা দিছে, আমার সন্তানের নাম হলো আর পাইস না, আর পাইস না।
মানে আর পাইও না। হাইসেন না, এটা একটা শিক্ষণীয় কথা। নামে নামে জমে টানে। এই দেশে এমনও হয়েছে একই নাম, অথচ আকাম করছে একজনে, হ্যাঁ গেছে গা ইন্ডিয়া, আর যে আকাম করে নাই হে বাংলাদেশে, ওই নামে নামে জমে টানে, এর লেগে হ্যারে জেলখানায় 30 বছর জেল খাটাইছে। কথা ঠিক না বে ঠিক? এজন্য নাম বুঝতে, দুনিয়ায় যদি এরকম মামলা খাওয়া লাগে আর বাটাম ফাটা খাওয়া লাগে, তো মরার পরেও তো হ্যাঁ তো কিছু ফিরে আছে। এবার নাম রাখছে আর পাইস না, আর পাইও না। এলাকার মানুষ বলতে আছে, চাচা পোলা দিয়া করবেন কি? সন্তানটাকে আমি আলেম বানাবো, এটা আমার দিলের ইচ্ছা। তার নিয়ে তো ভালো আছে, সাবানও পাইছেন, কাপড়ও পাইছেন। যদি আপনি ময়লার জায়গায় ডলা না মারেন, ময়লা কি উঠবে? পোলাও পাইছেন, নিয়েই তো ঠিক, কিন্তু জায়গা মতো খাপে খাপ লাগে নাই। মাদ্রাসায় নিয়ে গেছে, নেওয়ার পর বলল, আলেম আমার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করেন। হাফেজ সাহেব বলল, নাম কি? বলে, নাম হলো আর পাইস না। হাফেজ সাহেব কয়, চাচা আর একবার কন, আমি কানে একটু কম শুনি। চাচা আর পাইস না যেই ধমকের ঠেলায় কইছে, হাফেজ সাহেব কয়, চাচা এই নাম তো বেশি জুইতেন না, এই নাম পাল্টান। তুমি মোল্লা মুন্সি মানুষ, মানুষের বাড়ি খাও, তুমি বুঝবা কি? এই যে রাজা রাখছি হেই লেখো, এই এলাকায় নামের অভাব, নাম রাখতে চাই আব্দুর রহমান, দেহি ডাইনে বামে রহমানের অভাব নাই, যেই দাহি হেইডেই দেহি পোলা। তা কর্ম কি এখন? এমন একটা নাম রাখবো যেই নাম সবাই চেনে, আর পাইস না, এক নামে গোটা দেশের মানুষ চিনবে। আর পাইস না। মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বলল, এই মুন্সি, এই মৌলবি সাহেব, কথা কয়েন না বেশি, যা কয় তাই লেহেন, ফাও মুরব্বী খেপাইয়েন না, শেষ বয়সে আল্লাহ পোলা দেশে একটা, শান্তিতে থাও। এবার লেখা ফেলাইছে আর পাইস না। কয়েক মাস পর হঠাৎ মাদ্রাসার থেকে আর পাইস না হারায় গেছে, খুঁজে পায় না। চাচা এবার নদীর পার দিয়া যায়, আর চিল্লায় কয়, আর পাইস না। এক বেচারায় রোদ্রের ভিতরে নদীতে জাল মারে 3 ঘন্টা, একটা মাছও পায় না। এদিকে ম্যাডামে ঘরের ভিতরে মরিচ বাইটা বয়া রইছে, কখন জামাই আসবে মাছ নিয়া তরকারি ফাগাইবে। 3 ঘন্টা রোদের ভিতরে যদি জাল নিয়া নদীতে মারে, একটা মাছও যদি না পায়, বলেন মেজাজ ঠান্ডা না গরম? কম না বেশি? খুব বেশি। হঠাৎ পিছন থেকে একজনে ডাক দিয়ে কয়, আর পাইস না। চাচা একে কি জালওয়ালাকে কি ব্যাপারটা কি? এই অভিশাপটা দেখে আমারে। পিছনে তাকায় দেখে মুরব্বী কয়, আর পাইস না, জাল জলের মাছ মাছের গুল্লি মারি লাড়ি একটা লইছে, নিয়া বিসমিল্লাহ ছাড়া ফিরা শুরু করছে। ওই টাইমে হাফেজ সাহেব নদীর পার দিয়া খাবার খাইতে যায়, তাকায় দেখলো চাচারে ফিরাইয়া স্যাপডা বানাইছে। কেউ এই মুরব্বীর কেন সাইজ করব? তা হুজুর কথা কম কাম বেশি, 3 ঘন্টা পর্যন্ত জাল মারি, একটা মাছও পাই না। হ্যাঁ কয়, আর পাইস না। হাফেজ সাহেব বলল, বেদ্যব, এত বড় বেদ্যবি মানুষে করে, আর পোলা আড়াইছে, পোলার নাম আর পাইস না। এই জন্য বেচারায় নদীর পারে আইসা পোলা খোঁজে। কেন তুমি আর পাইস না বলে ডাকাডাকি শুরু করলা? আলেমদের কথা না শুনলে, কোরআনের কথা না শুনলে, বিশ্বাস করেন দুনিয়াতে এখানে সেখানে বেইজ্জতি হওয়া লাগে, কিয়ামতের ময়দানেও ধরা খাওয়া লাগবে। কোরআনের আইন যেদিকে, আমরাও থাকতে চাই সেই দিকে। এই দেশ অনেকভাবে শাসন হইছে, রাগ কইরেন না, মাফ কইরা দিয়েন। শাসন হয় নাই, বরং শোষণ হয়েছে, জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, মানুষের হক আদায় হয় নাই। আমি একজন মুসলমান, আপনি একজন মুসলমান, অনেক নেতার আদর্শ দেখছি, সব দেখা শেষ, এবার কোরআনের বাংলাদেশ দেখতে চাই। প্রিয় ভাইরা আমার, একজন মুসলমানের দিলের তামান্না থাকবে আল্লাহর জমিনে যেন আল্লাহর আইন প্রতিষ্ঠা হয়, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়, এটা একজন মুসলমানের চরিত্র থাকবে। আল্লাহর জমিনে যখন কোরআনের আইন চলবে, তখন হযরত ওমরের মতো বিচারককে আল্লাহ আদালতে বসায়া দিবে। ঠিক না বা ঠিক? কেমন বিচার ছিল হযরত ওমরের শুনেন।
সিরিয়ার জমিনে একজন বিচারকের নাম হইল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সন্তানের নাম হলো উবাইদুল্লাহ বিন আমর। রাসূলুল্লাহর প্রিয় সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মহল্লার ভিতরে তিনি ওই এলাকার গভর্নর ছিল। ওই এলাকাটা শাসন করত সে নিজে। আল্লাহর নবীর সাহাবী, ইনসাফওয়ালা সাহাবী হযরত ওমর তাকে গভর্নর হিসেবে সিরিয়ার গভর্নর বানায় পাঠাইছে, তার মানে ওই এলাকার মন্ত্রী। আল্লাহু আকবার। হজের মৌসুম চলতেছে, হজের কার্যক্রম চলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা থেকে মক্কায় গেছে হজ করার জন্য। গিয়া দেখতে আছে হাতিবে কাবার পাশে 19 বছরের একটা যুবক বসে বসে বাচ্চাদের মতো মাথা হাঁটুর সাথে লাগায়া অজরে কাঁদতেছে। হযরত ওমর কাছে গিয়ে বলল, মা ইউবকি কাইয়া শাবাব, কি হয়েছে, কেন কাঁদো? এবার যুবক দেখার সাথে সাথে ভয় পেয়ে গেল। হযরত ওমর ছিল অনেক লম্বা, স্বাস্থ্যবান মানুষ, চেহারা অনেক সুন্দর। আল্লাহু আকবার। হযরত ওমর বলতে আছে, কেন কাঁদো? তোমার উপরে কেউ কি জুলুম করেছে? বলতে চায় না। হযরত ওমর বলল, সত্য করে বলো, তোমার উপরে কেউ কি আঘাত করেছে? তাও বলতে চায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের পিঠে হাত দিয়েছে। বলো বাবা, কি হয়েছে? যখন পিঠে হাতটা লাগাইলো তখন যুবক বসার থেকে দাঁড়ায় বলল, হুজুর হাত দিয়েন না, পিঠে ব্যথা পাই। হযরত ওমর বলল, কিসের ব্যথা? বলতে চাই না, চুপ হয়ে গেছি। হযরত ওমর বলল, নির্ভয় বলো, তোমার পিঠে কে আঘাত করছে? খুলো তোমার জামা, দেখবো তোমার শরীর। আল্লাহু আকবার। এটা বলার সাথে সাথে যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, যদি আমি সত্য কথা বলি না জানি আমার উপরে আরো বিপদ আসে। হযরত ওমর বলতে আছে, তোমার কথা শুনে তো আমার ভয় বেশি লাগতেছে, না জানি আমার উপরে আরো বড় বিপদ আসে। বলো তুমি কি হয়েছে তোমার? তখন নিজের শরীরের জামাটা খুইলা দেখায় দিল। পিঠের দিকে তাকায় দেখতেছে চাবুকের দাগ দেখা যায়, লাল হয়ে গেছে। হযরত ওমর বলল, কে আঘাত করছে? বলে, মন্ত্রীর ছেলে উবাইদুল্লাহ বিন আমর, আমার সমবয়সী বন্ধু মানুষ। বাবা এত মন্ত্রী মানুষ, গভর্নর মানুষ, বাবার ক্ষমতার গরমে সেও আমার উপরে ক্ষমতা প্রয়োগ করেছে। আল্লাহু আকবার। অথচ রাসূলুল্লাহর সাহাবী বিন্দু পরিমাণ তার দ্বারা বেইনসাফি হয় না। অনেক সময় বাপ আল্লাহওয়ালা হয়, সন্তান খারাপ হয়। কথা কন না কা? অনেক সময় স্বামী ভদ্র হয়, স্ত্রী খারাপ হয়। স্ত্রী খারাপ হয়, ভালো হয়, স্বামী খারাপ হয়। এরকম হয় কি হয় না? হয়ে যায়। যেমন নবী লূত, সে আল্লাহর পয়গম্বর, তার স্ত্রী জাহান্নামী। নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী, তার সন্তান কেনান জাহান্নামী। ইব্রাহিম নবী আল্লাহর খলিল, অথচ তার বাবা জাহান্নামী। রাহমাতুল লিল আলামিন আল্লাহর সৃষ্টি জগতের প্রধান ব্যক্তি, অথচ তার চাচাকে আল্লাহ জাহান্নামের জুতা পরায় রাখবে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ গরম হয়ে গেছে। হজের কাজ পরে বিচার হবে সবার আগে। তৎক্ষণিক প্রশাসন পাঠায় দিল, বাপ আর বেটাকে ওমরের আদালতে দাঁড় করাও। এবার প্রশাসন গিয়ে আমর ইবনুল আসকে, উবাইদুল্লাহ বিন আমর, দুইজনকে হযরত ওমরের দরবারে নিয়ে আসলো। বাপ আর সন্তানকে পাশাপাশি দাঁড় করাইছে। এবার ওই ভিকটিমকে পাশে দাঁড় করাইছে, ওই যুবককে পাশে দাঁড় করাইলো। দাঁড় করাবার পরে হযরত ওমর বলতে আছে, এরে আমর ইবনুল আস, তুমি না গভর্নর? বলে, হ্যাঁ। এটা কার ছেলে? বলে, এটা আমার ছেলে হুজুর। এবার এই সন্তানের দিকে তাকায় বলতে আছে, তুমি কি এই যুবকের উপরে আঘাত করেছ? কোনো কথাই বলে না, চুপচাপ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ধমক দিল, সত্য করে বলো, ও তো গরিব মানুষ, গরিবের সন্তান,
তোমার বাবাই তো প্রেসিডেন্ট মানুষ, তোমার বাবাই তো মন্ত্রী মানুষ, গভর্নর মানুষ। ও বাবার ক্ষমতার গরমে তুমিও বুঝি ক্ষমতা দেখাইলা। এই সমাজের নেতাদের চাইতে চামচারা বেশি গরম দেখায়। কথা ঠিক না বেঠিক? তুই মোরে চেনো, মুই কেডা? তুই কেডা? কয় মুই অমুক নেতার স্বাস্থ্য ভাইয়ের দুলা ভাইয়ের ছোট ভাই। কথা ঠিক না বেঠিক? এই গরমে মুই কি হনুরে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আরে কয়টা আঘাত করছো? বলে 19টা আঘাত করছি। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের একটা শক্ত চাবুক ছিল, খুব পাওয়ারফুল চাবুক।